ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হচ্ছে ১৩৯ উপজেলায়। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী ৫৬৫ জন। এই ভোটের আদ্যপান্ত জেনে নিচ্ছে সহকর্মী অনিমেষ করের কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে এই উপজেলা নির্বাচন এবং উপজেলা পরিষদের আমরা দেখতে পাই যে ১৯৮২ সালে প্রথম উপজেলা পরিষদ গঠন হয় এবং ১৯৯১ সালে তা বিলুপ্ত হলে ১৯৯৮ সালে ফেরানো হয় আবারও। দেশে এখন উপজেলা পরিষদের সংখ্যা ৪৯৫টি। আইন অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান এবং এই দুজন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন আবার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে। এ পর্যন্ত মোট ৫টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ষষ্ঠ নম্বরটির আয়োজন। এর প্রথম ধাপে ভোট হচ্ছে ১৩৯টি উপজেলায়। ৪ ধাপে নির্বাচন হবে এবং প্রথম ধাপের ভোটটি হবে ৮ই মে, দ্বিতীয় ধাপের ভোট ২১শে মে, তৃতীয় ধাপের ভোট হবে ২৯শে মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ই জুন। নির্বাচনে যেটি ঘোষণা হয়েছিল ২১শে মার্চ, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিতে চাই। প্রথম ধাপের তফসিল ঘোষণা হয় ২১শে মার্চ এবং মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ই এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল ১৭ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২শে এপ্রিল। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৮ই মে। ১৩৯টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৫৭০ জন। আমরা দেখতে পাচ্ছি যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬২৫ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪০ জন প্রার্থী। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৮ জন, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে এবং ভাইস চেয়ারম্যান পদে আমরা দেখতে পাচ্ছি যে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আরও ১০ জন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপে ইভিএম এ নির্বাচন হচ্ছে ৯টিতে এবং সেখানে উপজেলার সংখ্যা রয়েছে ২২টি। দ্বিতীয় ধাপে হবে আরও ৯টি জেলায়, সেখানে উপজেলার সংখ্যা ২৪ এবং তৃতীয় ধাপেও ৯টি এবং সেখানে উপজেলার সংখ্যা ২৪ এবং চতুর্থ ধাপে একটি জেলায় হবে যেখানে ২টি উপজেলা রয়েছে। এই হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর এবং পরশুরাম, শিবচরে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবাই, অর্থাৎ সেখানে একজনের বেশি একটি পদে প্রার্থিতা দাখিল করেনি, সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এই যে উপজেলা পরিষদের এই নির্বাচনের তথ্যগুলি আমরা দেখলাম, এই নির্বাচনটি কিন্তু দলীয় হলেও একে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবার আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি, অর্থাৎ আওয়ামী লীগের অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন যাতে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এই নির্বাচনে বিএনপি সরাসরি অংশ নেয়নি, তবে বিএনপির অনেক নেতারা কিন্তু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে, যাদের মধ্যে নির্দেশ ভেঙে ভোটে আসা নেতাদের বহিষ্কারও করেছে বিএনপি। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ২১ জন।